নমস্কার, সালাম সবাইকে, শুভ সন্ধ্যার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের চ্যানেল। জীবনের বাস্তব কিছু গল্প নিয়ে আমরা হাজির হয়েছি। জাস্ট কিছু সময়ের জন্য 2-4 মিনিট দর্শক বন্ধুদের সঙ্গে আমরা আলোচনা করব। আমার সঙ্গে আছেন মিস্টার এসকে এবং আমি মিস্টার আলী। আজকে মিস্টার এসকে আমাকে প্রশ্ন করবেন। মিস্টার এসকে। আলীবাবু, আপনার সময় আপনি যতদিন থেকে আপনি বুঝতে শিখেছেন, সেতদিন থেকে আপনার পরিশ্রম কোন বয়স বা কোন সময় থেকে শুরু করেছিলেন? আমি অবশ্যই দর্শক বন্ধুদেরকে জানাতে চাই, আমি 2005-এ মাধ্যমিক পাস করি। মাধ্যমিক পাস করার পর তারপরে 2006 থেকে সেরকম আমার আর বাড়ি থেকে আর্থিক অবস্থা সচ্ছল ছিল না। সেখান থেকে আমাকে বাড়ি থেকে বা আত্মীয় স্বজন সবাই বলে যে তেমনটা আর্থিক অবস্থা সচ্ছল নাই, তো আর পড়াশোনা করে কি হবে, তুমি ছেড়ে দাও। সবাই এই কথাটা যখন বলে তখন আমি চিন্তা করি যে সত্যি তাই, একটা ফ্যামিলিতে একটা সংকট দেখা দেয়, যে কোনো কারণে একটা সংকট দেখা দেওয়াতে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি 2005-এ মাধ্যমিক দেওয়ার পর 2006 থেকে 2006 আমি আমার কর্মজীবনে যে গ্রামে তো বুঝতেই পারছেন কর্মজীবন আর তেমন 2005-06 গ্রামে তেমন কাজ ছিল না। কাজ করতে গেলে বাইরে যেতে হবে। তো আমি 2006 থেকেই আমার বিভিন্ন কাজে লিপ্ত হই। এমন কোনো টাইম আছে আপনার যে পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে পড়েন, সে সময় মনে হয় যে আর হবে না আমার দ্বারাই, বা আমি করতে পারবো না? সেটা তো অবশ্যই, মানুষ তো আমরা নাকি, মানুষ এক সময় আপনিও পরিশ্রম করেন, আপনিও মেহনত করেন, আপনিও কোনো কাজের সঙ্গে যুক্ত, আমিও কোনো কাজ করি। বর্তমানে আমি রাজমিস্ত্রির কাজ করি। তো অবশ্যই যখন এমন হয়তো মনে হয় যে শরীর সাথ দিচ্ছে না বা শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, তো মনে হয় যে আজকে কাজই করব না বা 2-4 দিন কাজ করব না। কিন্তু কাজ করব না সেই কথাটা তো বললে হবে না। যদি আপনি বা আমি যে কোনো লোক হোক, যারা যদি দেখা গেল যে 2-4 দিন কাজ করলো না, তাদের ফ্যামিলি ক্রাইসিস, পরিবার চালাতে হবে, রুজি রোজগারের ব্যাপার আছে, নিজে খেতে হবে, নিজে চলতে হবে। সেই বিষয়টাকে চিন্তা করে মনে হয় যে না, হার মানলে হবে না। তার মানে আপনি বলতে চাইছেন যে মাঝখানে একটা ছুটি বা অবসরের একদিন, 7 দিনের মধ্যে একদিন ছুটি পেলে বেস্ট, ভালো হয়। কিন্তু পরিস্থিতির দেখে সেটা করতে হয়, যে আমাদের কোনো সাপ্তাহিক নিয়ম নেই, পরিস্থিতি দেখেই সেটা করতে হয়। আর আমি যথেষ্ট পরিশ্রম করি, আর এই পরিশ্রমের সঙ্গে আমি হালকা একটু কথা বলতে চাই। জানি আমি একদিন পরিশ্রম করতে করতে জীবন শেষ হয়ে যাবে। আমি কিন্তু জানি আমি একদিন পরিশ্রম করতে করতে জীবন শেষ হয়ে যাবে। খুব সুন্দর। তবুও আমি পরিশ্রমের হাল ছাড়ব না। খুব সুন্দর। কারণ আমি জানি একদিন পরিশ্রমের সফল অবশ্যই পাব। এই আশাতে এখনো পরিশ্রম করে যাচ্ছি ইনশাআল্লাহ। তার মানে এটা মেসেজ আপনি দিচ্ছেন আজকের যুবকদের জন্য। অবশ্যই। আজকের যে যুবকরা, ছেলেমেয়েরা বড় হয়ে উঠছে, যাদের পরিশ্রম করার টাইম আসছে, তাদের জন্য পরিশ্রম ছাড়া কিছু নেই। আর একটা কথা বলতে চাই, পরিশ্রম ভাই দর্শক বন্ধুদেরকে জানাতে চাই, পরিশ্রম এমনভাবে করবেন যে আপনার উপার্জনটা যেন সৎ হয়, সততার মধ্যে যেন উপার্জনটা হয়। আর আপনি ধরেন যে অসৎ উপায়ে 5,000 কামাই করছেন দিনে, সেটাতে আপনি যতখানি শান্তি পাবেন না, যদি আপনি 500 টাকা সৎ উপায়ে
উপার্জন করেন, সেটাতে সেটাতে অনেক শান্তি আছে। শান্তি আছে। এমন কিছু আছে আলীবাবু যে মানে কি এমন কি ধরনের কাজ আপনার পছন্দ, মানে আপনাকে পছন্দ হয় যে এইসব কাজ করলে আমার জন্য সঠিক? মিস্টার এসকে, আপনি প্রশ্নটা একদম ঠিক করেছেন, আমাদের মানে মনের মতো প্রশ্ন। আর এটাও আমি বলতে চাই যে আমরা সাধারণত খেটে খাওয়া গ্রাম্য মানুষ। আমাদের সময় চাকরিজীবী বা আর কিছু সেটা জানতো না। মিস্টার এসকে, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, যে আপনি প্রশ্ন করলেন যে আপনি কি কাজ করতে বা কেমন পরিশ্রম করতে ভালোবাসেন। আমি অবশ্যই এই প্রশ্নের জবাবে আপনাকে বলতে চাই, আমরা সাধারণত গ্রামের মানুষ, গ্রাম্য মানুষ। আমরা বিশেষ বিশেষ যে কাজটাকে প্রাধান্য দিই, সেই কাজটা হলো আমাদের কৃষিকাজ। মাঠে ঘাটে সাধারণত মাঠের কাজ, কৃষির কাজ, এইসব কাজ করতে আমাদেরকে অবশ্যই ভালো লাগবে। যেহেতু গ্রামের মানুষ, আমাকে শুধু নয়, গ্রামের মানুষ যারা আছে, গ্রামের মানুষের 90% মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। আর সে বাড়ির কাজে হোক বা আরও কাজে, যে মজদুরিতে হোক, আমাদের সাধারণত কৃষিকাজটাই হয়। আর যেমন আমার মনে আছে, আমি 2000 যদি 6-এ বলতে যান, তাহলে আমি 50 থেকে 60 টাকা অবধি মানুষের বাড়িতে মজুরি করেছি কৃষিকাজ। তার মানে আপনি বলতে চাইছেন যে প্রথম আমাদের প্রধান কাজ হচ্ছে কৃষিকাজ, কৃষিকাজ, তারপরে যাই পাই তাই করি। সেটাই একটা করে নিতে হবে। ইনকামের সোর্স চাই, যে যে এই কাজটা যে নির্দিষ্ট যে কৃষিকাজ করতে হবে সেটাও নয়, বা আর কিছু নয়। কৃষিকাজ তো সাধারণত আমাদের বাড়িতে হয়ে থাকে। হয় না, কমে হয়। যেহেতু আমাদের জমি জায়গা তেমন নাই, বিশেষ করে যে কৃষিকাজ করব বাড়িতে, তো সেই জন্য যদি মহাজনের বাড়িতে করি, তো কৃষিকাজেই প্রধান কাজ তো তাদেরও হয়। আর তাছাড়া যদি হয়, তাহলে যদি বলতে চান, তাহলে হলো যে যে কোনো একটা ইনকাম সোর্স হলেই হলো। মানে যা পরিবার হয়, চালানোর মতো, সংসার পরিবার চালানোর মতো। চালানো, দিনভর যা কাজ করলাম, 100-150 টাকা যা হলো, সেই সময়কার কথা বলছি আমি। যেমন বললাম 2006-এ আমি 50 থেকে 60 টাকা দিন কাজ করেছি। এখন তো ধরো যে 800 টাকা 900 টাকা কাজ করছি। তো যাই হোক, এইসব যেগুলো কাজে মেহনত বেশি, পরিশ্রম বেশি, সেইগুলো কাজ করতে আমি ভালোবাসি বেশি। তো দর্শক, আজকে আমাদের আলীবাবুর কথা শুনলেন। আলীবাবু যেসব আলোচনা করলো, বা আমরা যেসব আলোচনা করলাম, তাতে বোঝা গেল যে পরিশ্রম করতেই হবে জীবনে। যতদিন আমরা বেঁচে আছি বা যতদিন আমাদের শরীর চলছে, সাথ দিচ্ছে, ততদিন আমাদেরকে পরিশ্রম করতেই হবে। সাথে যে কোনো কাজ করি না কেন, কোনো কাজ ছোট না, বাস আমাদের সংসার চালানোর মতো যদি হয়, আমরা সেই কাজ করতে পারবো। মানে ইমানদারিতে যেটা হালাল বলি আমরা, সেই সব কাজ আমরা করতে পারবো। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আগে আরও অনেক রকমের ভিডিও ছাড়বো আমরা। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, প্লাস আমাদের সহযোগিতা করবেন, আমরা যেন আরও বিভিন্ন রকমের ভিডিও ছাড়তে পারি। এই বাস্তব জীবনের বাস্তব কাহিনী নিয়ে আজকে আমরা শেষ করছি। শুভ সন্ধ্যা।